এবারেও আশাহত বাম প্রার্থী শারীরিক অসুস্থতায় ভোট দিতে পারলেন না অশীতিপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে যাদের 85 বা তার বেশি বয়স তারাই বাড়ি থেকে ভোট দানের সুবিধা পাবেন। ফলে সেই নিয়মের জেরে বাড়িতে বসেও ভোট দিতে পারলেন না তিনি। এক যুগেরও বেশি সময় হয়ে গিয়েছে রাজনীতি থেকে অবসর নিয়েছেন তিনি। 2011 সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে পরাজয়ের পর রাজনীতি থেকে দূরে সরে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 19 লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে বামেদের সমাবেশে গেলেও সেই মঞ্চে ওঠেননি তিনি। শ্বাসকষ্টের সমস্যায় বারবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এছাড়াও নানাবিধ বার্ধক্যজনিত সমস্যা রয়েছে। এখন ঘরেই নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 2016 সালের বিধানসভা ভোটে বালিগঞ্জ পঠন ভবন স্কুলে বুদ্ধদেব বাবুকে সস্ত্রীক শেষবার ভোট দিতে দেখা যায়। 19 লোকসভা ভোটে ভোট দিতে যেতে পারেননি তিনি। গত 21 বিধানসভা নির্বাচনেও বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেননি বুদ্ধদেব বাবু। ভোটের প্রচার থেকে বহু দূরে থাকা বুদ্ধদেব বাবুকে এবার সরাসরি ভোটারদের সামনে হাজির করার অভিনব পন্থা নিয়েছে সিপিআইএম। 24 নির্বাচনের দল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বুদ্ধবাবুর অডিও বার্তা প্রকাশ্যে আনলেন।